এটাতে খুশি না আমি এগুলোর দরকার নেই। কি বলেন? তারেক রহমান সাহেব এত কিছু দিয়েছে আপনাকে, একটু এদিকে তাকান। তারপর আপনি খুশি না কি কারণে বোন? আমি চাই একটা চাকরি। একটা চাকরি চান? আপনি এই যে এই সাহায্য সহযোগিতা এগুলো চাচ্ছেন না? না। তো আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম সালাম। তো বোন, আপনাকে তারেক রহমান নাকি অনেক উপহার দিল, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু দেখাতেন। আসলে মূলত আমার ফ্ল্যাক্স ভাঙা নিয়ে উনি সে ভিডিওটা দেখছে, দেখার পরে উনি দেশে, কিন্তু আমি এটাতেও খুশি না। আমি ওনার থেকে একটা জিনিসই চাওয়ার আছে, সে যাতে আমার এই ভিডিওটা দেখে থাকে, সে যাতে আমাকে চলো না বোন, আমরা কি দিয়েছে তারেক রহমানের বোনটিকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তো আসেন বোন, আমাদের সাথে একটু আসেন। বোন, আপনার পুরো নামটা কি? মোসাম্মদ শারমিন খাতুন। মোসাম্মদ শারমিন খাতুন, এমনি ডাকনাম কি? শারমিন। শারমিন আপা। তো এই যে শারমিন আপা, আসেন আমাদেরকে একটু দেখান। তো আপনার তো স্বামী নেই নাকি? না। আপনি অনেক কষ্টে আছেন। তো প্রিয় দর্শক, আসেন দেখেন এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় তারেক রহমান, তিনি আসলে এই যে বোনটিকে কি উপহার দিয়েছে ঘরে। তো বোন কি দিয়েছে একটু দেখান যদি। এই খাট দিয়েছে নাকি? সুন্দর একটা খাট দিয়েছে দেখছি আমরা। এই যে ওয়ার্ডরোবটা একটু কাছ থেকে দেখেন, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ওয়ার্ডরোব দিয়েছে বোনটিকে। এই যে দুইটা টুল, এটা কি ড্রেসিং টেবিল? বাহ, চমৎকার একটা ড্রেসিং টেবিল, সুন্দর একটা ড্রেসিং টেবিল। এই টেবিলটাও দিয়েছেন নাকি? এই কাশ্মীরি ফ্যানও দিয়েছেন, মাশাআল্লাহ। তো আপনার ফ্যান নেই, দেখতেই পাচ্ছেন দর্শক, একটা ঘরে ফ্যান নেই। তো আসলে কতটা ডিটেল আসলে তিনি চিন্তা করেছেন, যাতে আপনার যা কিছু লাগে সবই দেওয়ার চেষ্টা করেছে নাকি? এটাতে খুশি না আমি এগুলোর দরকার নেই। কি বলেন? তারেক রহমান সাহেব এত কিছু দিয়েছে আপনাকে, একটু এদিকে তাকান। তারপর আপনি খুশি না কি কারণে বোন? আমি চাই একটা চাকরি। একটা চাকরি চান? আপনি এই যে এই সাহায্য সহযোগিতা এগুলো চাচ্ছেন না? না। মানে একটা চাকরি হলে কি হয় আপনার আসলে? আমার চাকরি হলে সব দিক দিয়ে আমার সুবিধা হবে। কি ধরনের সুবিধা হয়? ধরেন উনি আমাকে 5 বছর দেখবো, না 10 বছর দেখবো, না 3 বছর দেখবো, বাদ বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো? আচ্ছা, এই যে তারেক রহমানের লাগে পরিচয়টা কিভাবে হয়েছিল, এই ফ্ল্যাশ ভাঙাটা নিয়ে নাকি? হ্যাঁ, এই ফ্ল্যাক্সটা নিয়েই তার সঙ্গে আমার দেখা। মানে এই ফ্ল্যাশটা কি পুরো ভেঙে গেছে নাকি? একেবারে ভিতরে যে ভিতরে এই যে খচর করতেছে, মানে কাঁচগুলো ভেঙে গেছে, এটা নিয়ে তার সাথে দেখা। এরপরে কি আর তার সাথে দেখা হয়েছে? না। এরপরে দেখা হয় না। একটু ক্যামেরার দিকে তাকান। তারপরে আপনার কথা মনে রেখেছে এবং সর্বপ্রথম আসলে আপনার জন্য এই গিফটগুলো পাঠিয়েছে নাকি? আচ্ছা, তো এই গিফটগুলো কি আসলে তারেক রহমান পাঠিয়েছে কিনা? হ্যাঁ, কনফার্ম 100%? 100% শিওর। শিওর? আপনি এই শিওরটা হলেন কিভাবে? তার সাথে তো কোনো কথা মানে হয় না। ওই যে এমপির মাধ্যম দিয়ে দেশে উনি একটা এমপি পাঠাইছিল, সেই এমপি মাধ্যম দিয়ে এগুলো পাঠাইছে। মানে একজন এমপি পাঠাইছে, এমপির মাধ্যমে আবার আরেক লোক এসে দিচ্ছে নাকি? আচ্ছা, ওই এমপি নিজেই আইছিল আমার বাসায়। এমপি নিজে আসছিল? জিয়াউদ্দানে তো টাকা ওই এমপি দিয়ে গেছে। মানে জিয়াউদ্দানে এমপি সাহেবের টাকা দিয়ে গেছিল আপনাকে? টাকা দিয়ে গেছে, আর জিয়াউদ্দান থেকে এমপি সাহেবই আমারে তারেক রহমান দায়িত্ব নিয়েছে, এগুলাও ওখানে উনি করে গেছে। পরে তারেক রহমান যে জিনিসগুলো পাঠাইছে এটা ওই এমপির মাধ্যম দিয়ে আইছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে এই যে বোনটিকে একটা খাট দিয়েছে, ওয়ার্ডরোব দিয়েছে, সুকেস দিয়েছে, তারপরে টেবিল দিয়েছে, ফ্যান দিয়েছে, মানে একটা ঘরে যা প্রয়োজন সব কিছু দিয়েছে। এর আগে 15,000 টাকাও দিয়েছে। তারপরেও এই যে বোনটি খুশি না। তো আসলে বোন কেন খুশি না আপনি? আমি একটা জব চাই, আমি আর কিছু চাই না। আপনি একটা চাকরি চান? জি। কি ধরনের চাকরি চান বোন? যে কোনো চাকরি। মানে এত কিছু দিয়েছে তাও খুশি না, কিন্তু তার জন্য দোয়া তো করেন অবশ্যই। অবশ্যই দোয়া করব না কেন? তার মা বাপের জন্য দোয়া করব, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সে যেন আরও আমাদের মতো, আমার মতো শারমিন, কত শারমিন আছে, সেই শারমিনগুলোর পাশে দাঁড়াইতে পারে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে আপনারা যত বেশি শেয়ার করে দিবেন, আমরা তত বেশি আসলে জানানোর চেষ্টা করবো আমাদের তারেক রহমান সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।